আপনি কি কখনো ভেবেছেন এই দুনিয়ার অন্ধকার সময়গুলোতে আল্লাহ যাদের পাঠিয়েছেন তারা কেমন ছিলেন? তারা কি আমাদের মতোই কষ্টে ভেঙে পড়তেন, নাকি কষ্টের মাঝেই খুঁজে নিতেন আল্লাহর রহমতের আলো? আজকের এই গল্পটা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই মানুষগুলোর জীবনে, যাদের চোখে পানি ছিল কিন্তু অন্তরে ছিল অটল ঈমান। অনেক অনেক বছর আগে মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দাঁড়িয়েছিলেন এক নবী, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। চারদিকে শুধু নিঃশব্দতা, আর তার হৃদয়ে এক গভীর পরীক্ষা। তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর পথে কোরবানি করার আদেশ পেয়েছেন। একজন পিতা হিসেবে তার বুকটা কেঁপে উঠছিল, চোখে জমে উঠছিল অশ্রু, কিন্তু ঠোঁট কাঁপলেও তার ঈমান একটুও কাঁপেনি। তিনি তার ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের চোখেও তখন ভয় ছিল, কিন্তু সেই ভয়কে ঢেকে দিল বিশ্বাস। তিনি শান্ত কণ্ঠে বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই দৃশ্যটা কল্পনা করুন, এক বাবা আর এক ছেলে, দুজনের চোখেই পানি, কিন্তু দুজনের হৃদয়েই আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিটা চালাতে যাচ্ছিলেন, তখনই আল্লাহ তার প্রতি রহমত নাজিল করলেন। আকাশ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আর সেই মুহূর্তে একটি দুম্বা কোরবানি হিসেবে পাঠানো হলো। এই ঘটনাটা শুধু একটি কোরবানির গল্প না, এটা ছিল ঈমানের সর্বোচ্চ পরীক্ষা, যেখানে ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছিল আল্লাহর প্রতি আনুগত্য। কিন্তু প্রিয় ভাই, এখানেই শেষ নয়। আরেক নবীর গল্প আছে, যিনি বছরের পর বছর মানুষকে সত্যের পথে ডাকলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম। 950 বছর ধরে তিনি মানুষকে বুঝিয়েছেন, আল্লাহর পথে ফিরে আসো, কিন্তু মানুষ তাকে উপহাস করেছে, পাগল বলেছে। তবুও তিনি থামেননি। তার চোখে অশ্রু ছিল, কিন্তু দাওয়াত থামেনি। একদিন আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি নৌকা তৈরি করতে, শুকনো জমির ওপর। মানুষ তখন আরও বেশি হাসাহাসি করল, কিন্তু নূহ আলাইহিসসালাম শুধু কাজ করে গেছেন, কারণ তিনি জানতেন আল্লাহর আদেশের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এভাবেই নবীদের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু সেই কষ্টই ছিল তাদের শক্তি।